আম্মু দুপুরের বাজার করে আনলো। আজকে দুপুরে আমাদের রান্না করা হবে বেগুন আর ঢ্যাঁড়স। তো আজকে আম্মু ছোট ছোট বেগুন পেয়েছে। অনেক বছর পরে এই বেগুনগুলো দেখলাম। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এই বেগুনগুলো প্রায় খাওয়া হতো, কিন্তু এখন অনেক দিন হলো এই বেগুনগুলো আমি দেখিনি। কম করে হলেও প্রায় 12-13 বছর হলো হয়তো বা 15 বছর হলো এই বেগুনগুলো আমার চোখেই পড়েনি। ছোট এই বেগুনগুলো অনেক সুস্বাদু লাগতো, অনেক ছোটোবেলায় খেয়েছিলাম। আম্মু আমাকে বলছে যে এই বেগুনগুলো তো প্রায়ই আসে, কিন্তু আমি কিনি না, কারণ অ্যালার্জির জন্য সমস্যা হয়, এজন্য বেগুন একটু কমই খাওয়া হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বেগুনের তরকারি আমার ভীষণ প্রিয়। আম্মু ওইদিকে তরকারি কাটছে আর আমি এদিকে মার জাল দিচ্ছি, মানে অ্যারারুট। বাসায় অ্যারারুট শেষ হয়ে গিয়েছিল, তো আমি বাসায় বানালাম মার। চালের আটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা শক্ত মোটা কাপড় দিয়ে, মানে গেঞ্জির কাপড়ে এই আটাটাকে ছেঁকে নিয়েছি। একটু একটু করে পানি দিয়েছি আর ছেঁকে ছেঁকে ওই মারগুলো আমি বের করেছি। এটা অবশ্য সনাতন পদ্ধতিতে মার বের করার কৌশল। তো আমার যেহেতু অ্যারারুট ছিল না, তো আমি একটু জোগাড় করে নিলাম আর কি। সব সময় তো সব কিছু চোখের সামনে বা হাতের সামনে থাকে না, তো যখন অন্য কিছু থাকে সেটা দিয়ে তৈরি করে চালিয়ে নিতে হয়। এই মারটা ইউজ করলে কাপড়ে এটা কিন্তু অনেক টেকসই হয় এবং ভালো হয়। আম্মুর এদিকে তরকারি কাটাকুটা শেষ, আমি তরকারিগুলো ধুয়ে আনলাম। আজকে ইলিশ দিয়ে বেগুন রান্না করা হবে। ইলিশের এই ঝাটকা মাছগুলো তো এমনিতে অনেক সুস্বাদু ছিল, আর এই মাছটা দিয়েই আম্মুকে আমি বললাম যে বেগুন রান্না করো। ইলিশের সাথে বেগুনের কম্বিনেশনটা অনেক ভালো। বেগুনের তরকারিটা যদি হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই, আরও অনেক টেস্টি লাগে, দুর্দান্ত একটা স্বাদ হয়। তো আম্মু একে একে মশলা দিয়ে দিল, যেমন কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, তারপরে লাল মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা পেস্ট। এরপরে দেয়া হলো হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। এই সবগুলো দিয়ে আম্মু আমাকে সুন্দর করে মাখাতে বলল। আমার হাতে মাখালে অনেক সুস্বাদু হয় তরকারি, তো আমি মাখালাম। ছোট বেগুনগুলো অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল, কোনো পোকা ছিল না বেগুনের মধ্যে। তো আমি আশা করছি যে আজকের তরকারিটা অনেক ভালো হবে। আমার তো মাখাতেই জিভেতে পানি চলে আসছে, কতটা যে মজা হবে আজকের এই তরকারিটা। ইনশাআল্লাহ এই তরকারিটা যেন খুবই মজা হয় খেতে। আজকে আব্বু আমাদের গ্রামের বাসা থেকে এসেছে, আর আব্বু এসেছে জন্য একটু বেশি করে তরকারি রান্না করতে হচ্ছে। আমি, আম্মু আর আমার ছোট ভাই যখন বাসায় থাকি তখন খুব একটা বেশি তরকারি রান্না করতে হয় না, কিন্তু আব্বু থাকলে একটু বেশি রান্না করতে হয়, কারণ তখন 4 জন মানুষ হয়ে যায় আমরা। তো ভালোভাবে তরকারিটা মাখানোর পরে আম্মু এখানে পানি দিয়ে দিল। 1 টোপলা মাংস ফ্রিজে ছিল মুরগির, সেটা বের করা হলো। আজকে মুরগির মাংসও রান্না করা হবে। আজকে আমাদের টোটালি 3টা তরকারি রান্না করা হবে, তো আজকে একটু প্যারার মধ্যেই থাকবে আম্মু। মধ্যবিত্ত জীবনের শখের শেষ নেই, আর মানুষের চাহিদার শেষ নেই। যত পাবে মানুষ ততই চাইবে। আমারও মনে অনেক ইচ্ছা ছিল যে এবার ঈদের আগে একটু রুমের জন্য পর্দা কিনবো। তো আম্মুকে যেতে বললাম বাজারে, আম্মু আসলে ফ্রি নেই, অনেক ব্যস্ত। আর এদিকে গরমের জন্য আমারও একা যেতে ভালো লাগছে না, তো আমার মনে হয় না এবার কিনতে পারবো। আমাদের বেগুনের এই তরকারিটাতে বলক চলে এসেছে একটু, আর একটু ঢেকে দিতে হবে, একটু পরে হয়ে যাবে ইনশাল্লাহ। এইদিকে ঢ্যাঁড়স ভাজি করার জন্য আম্মু কেটে রেখেছে ঢ্যাঁড়স ভাজি করার পরে আবার মুরগির মাংস রান্না করা হবে, তাহলে আমাদের রান্না কমপ্লিট। চুলাটা কিন্তু সেই জ্বলছে। ছাদে চলে আসলাম মরিচটা শুকিয়ে গেছে কিনা দেখতে। আম্মু শুকনা মরিচগুলো ধুয়ে দিয়েছে। এই মরিচগুলো আমাদের গ্রামের বাসা থেকে আনা হয়েছে, মরিচ ভাঙানো হবে মিলে নিয়ে গিয়ে। দুপুর হতে আব্বু বাজার নিয়ে চলে এসেছে। এখানে শুধু মশলা আছে, মশলা বাজার করা হয়েছে। আমি আর ছোটো ভাই সেমাই খাই, তো আমাদের জন্য সেমাই, তারপরে একটু আদা এনেছে, লবণ এনেছে, আর যেগুলো গরম মশলা আর কি বলা হয় সেই মশলাগুলো এনেছে। অনেকগুলোই মশলা কিনেছে। আমি ছোট ছোট আদাগুলো আম্মুর থেকে চেয়ে নিলাম, আদার একটু গাছ লাগাবো এই জন্য। এদিকে দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসেছি। আমি এখানে বসে গেছি প্লেট নিয়ে। আজকে খাবারের আইটেমে আছে যে ছোট ছোট বেগুন দিয়ে ইলিশের চচ্চড়ি, ছোট ছোট বেগুন দিয়ে ইলিশের রসা তরকারি, আর সঙ্গে আছে ঢ্যাঁড়স ভাজি কিন্তু আমার ভীষণ প্রিয়। আর আছে মুরগির মাংসের ঝোল। আজকে আমাদের অনেকগুলো পদ দুপুরে। তো আমি প্রথমেই শুরু করেছিলাম ঢ্যাঁড়স ভাজি দিয়ে। ঢ্যাঁড়স ভাজিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। ঢ্যাঁড়স তো এমনিতেই আমার অনেক ভালো লাগে, যেহেতু ল্যালপা একটা তরকারি, আর এই ঢ্যাঁড়স ভাজিটা করলে আরও সুন্দর লাগে। ঢ্যাঁড়স ভাজি খেতে অনেক মজা লাগে।
একটু বেগুনের তরকারিটাও ট্রাই করলাম। বেগুনের তরকারিটা দেখে লোভ সামলাতে পারছিলাম না। ছোট ছোট বেগুন দিয়ে ইলিশ রান্না করা হয়েছে, খুবই মজা হয়েছিল এই তরকারিটা। আলহামদুলিল্লাহ, এত টেস্টি হবে আমি চিন্তাও করতে পারিনি। বেগুনের তরকারিটা খাওয়ার পরে আমি নিয়ে নিলাম মাংস নিতেই চাইছিলাম না, তারপরে আম্মু এক পিস দিয়ে দিল। তো মাংস দিয়ে একটু ভাত মাখিয়ে অল্প একটু ভাত নিয়েছিলাম, এটাই খাচ্ছি। খাবার নষ্ট করা উচিত না, আর আমি যখনই ভাত খাই খুব পরিপাটি করে খাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মুরগির তরকারিটা অনেক ভালো হয়েছিল। খাবার মহান আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, আর খাবারকে অন্য সময়ে অসম্মান করা উচিত না। যদিও বা খাবার কখনো আপনাদের টেস্টি নাও হয়, তাও সেই খাবারের বদনাম করবেন না। এতে কিন্তু রিজিক কমে যায়, রিজিকের বরকত কমে যায়। মুরগির তরকারিটা আমার তো অন্য রকমের, অন্য লেভেলের টেস্ট লাগছিল আজকে। আম্মু খুব সুন্দর করে মজা করে তরকারিটা রান্না করেছে। আজকে দুপুরে অনেক গরম পড়েছিল, তো খাওয়ার রুচি ছিল না একদম। ভাজি টাজি একটু হলে ভাত খাওয়া যায়, তো ভাজি দিয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলেছি। মুরগির তরকারিটা দিয়ে লাস্টে ভাত খেয়ে উঠে গেলাম। আর আমি যখন খাই প্লেটে একদম খাবার নষ্ট করি না, ভাতগুলো খুব মুছে চুছে খাওয়ার চেষ্টা করি। খাবার নষ্ট করা উচিত না, আমি ছোট থেকে এটাই শিখেছি। আর আমি খাবার কখনো নষ্ট করিও না। যে খাবার খেতে পারি না আমি সেই খাবার প্রথমে বলি যে আমি এটা খাবো না, কিন্তু তারপরেও আমি নষ্ট করি না কোনো রকমই। তো আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ আমার। আজকের ব্লগটা আর বড় না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।